দেশের সর্বোচ্চ আদালতের রায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চাকরি হারিয়ে দিশেহারা গোটা বিদ্যালয়। একই সঙ্গে চাকরি হারিয়েছেন গ্রুপ ডি কর্মীরও। স্কুলে চলছে পরীক্ষা, বাধ্য হয়েই ঘণ্টা বাজানো, বিদ্যালয়ের চাবি খোলা, অফিসের সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন সহকারী শিক্ষকরা। মহামান্য আদালতের রায়ে ইতিমধ্যেই চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। এদের মধ্যে রয়েছেন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ছোট গোবিন্দপুর এসএন পাঁজা হাই স্কুলের প্রধান শিক্ষক এবং এক গ্রুপ ডি কর্মী। স্বাভাবিকভাবেই প্রধান শিক্ষকের চাকরি যাওয়াতে অভিভাবকহীন হয়ে পড়েছে স্কুল। পাশাপাশি গ্রুপ ডি কর্মী কাজ করার কেউ নেই। অন্যদিকে বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত চলছে পরীক্ষা। এই বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক ছিলেন 10 জন, এখন রইল 9 জন। একজন ছিলেন গ্রুপ ডি কর্মী। বিদ্যালয়ে রয়েছে 315 জন পড়ুয়া। সহকারী শিক্ষকরা জানাচ্ছেন, যেহেতু বিজ্ঞান বিষয়ের শিক্ষক ছিলেন ওই প্রধান শিক্ষক, তাই মাঝে মধ্যেই ছাত্রদের ক্লাস নিতেন। এখন প্রধান শিক্ষক না থাকায় ব্যাপক সমস্যায় পড়েছে গোটা বিদ্যালয়। সহকারী শিক্ষকরা আরও জানাচ্ছেন, এইভাবে বিদ্যালয় চালানো আদৌ কিভাবে সম্ভব তা নিয়ে তারা কার্যত দিশেহারা। যে স্কুলের ঘরের গার্জেন চলে গেলে যেমন ছেলেরা একটু অনাথ হয়ে যায়, তেমনি সেই স্কুল থেকে যদি গার্জেনের স্বরূপ যদি হেড টিচার চলে যায়, তাহলে শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীরা সবাই একটা মানে অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়। আর হেড টিচার না থাকলে পঠন পাঠনের পরিকাঠামো বা ছাত্রছাত্রীদের অবস্থা বা আদার্স টিচারদের অবস্থাও একটু দুরবস্থার মধ্যে পড়ে যেতে হয়। আর তাহলে সেখানে পড়াশোনা কতটা কি এগুবে, একে তো দুরবস্থা, তার উপরে যদি টিচাররা চলে যায়, যত পর্যন্ত তো টিচার নেয়, তার সত্ত্বেও যদি টিচার চলে যায় আবার হেড টিচার, হ্যাঁ, তাহলে আবার আবার ওনাদের সহকর্মী গ্রুপ ডি পদে চাকরি করে উনিও চলে গেছেন, তাহলে আদার্স টিচাররা পড়াশোনা করাবেন না ওই ঘন্টা পিটবেন না পড়াশোনা দেখাশোনা করবে না ওই মিড ডে মিলের কাজ করবেন। বিষয়টা আপনারা জানেন যে গত 3 তারিখ 3রা এপ্রিল মহামান্য আদালত যে রায় দিয়েছেন, সে রায়ের যে প্রভাব, সেই প্রভাব আমাদের বিদ্যালয়েও পড়েছে। কারণ আমাদের বিদ্যালয়ে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, তিনিও কিন্তু এই ক্ষেত্রে নিজের কর্মহারা হয়েছেন। আমাদের যিনি গ্রুপ ডি ছিলেন, তিনিও এই কর্ম থেকে বিচ্যুত হয়েছেন, যার ফলে আমরা এক প্রকার বিদ্যালয়ে অভিভাবকহীন হয়ে পড়েছি এবং আমাদের বিদ্যালয়ের গ্রুপ ডি এর যে কাজগুলো সেগুলো আমাদেরকে করতে হচ্ছে বাধ্য হয়ে, কোনো কিছু করার নেই। এখন বিদ্যালয়ে আপনার পরীক্ষা চলছে, সেক্ষেত্রে পরীক্ষার সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরই গ্রুপ ডি এর কাজ থেকে প্রধান শিক্ষকের যে কাজ, সমস্ত কিছু কাজগুলো আমাদেরকে সমভাবে ভাগ করে দিতে হয়েছে এবং বিদ্যালয়টাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যা যা করণীয় সেগুলোই করতে হচ্ছে আমাদেরকে। দেখুন, অসুবিধা তো হবেই, কারণ আমাদের একজন যিনি প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, তিনি যেহেতু সমস্ত স্কুলটাকে পরিচালনা করতেন এতদিন ধরে এবং তিনি হঠাৎ করে নেই, পরীক্ষা চলছে, সেই ক্ষেত্রে যেমন ছাত্রছাত্রীদের মনের মধ্যে সেই প্রভাবটা পড়েছে, আমাদের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সমভাবে সেই প্রভাবটা পড়েছে। আপনারা জানেন যে গত দুদিন আগে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট চাকরি বাতিল মামলায় যে রায় দিয়েছেন, সেই রায়ের ফলে আমাদের বিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তিনি এবং আমাদের বিদ্যালয়ের যিনি গ্রুপ ডি কর্মী ছিলেন, তাদের দুজনেরই চাকরি বাতিল হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমরা এক প্রকার অভিভাবকহীন, আমাদের খুব অসুবিধা হচ্ছে বিদ্যালয় চালাতে, কারণ এই যে দুজন আমাদের সহকর্মী ছিলেন তাদের সমস্ত কাজই কিন্তু এখন আমাদের করতে হচ্ছে। সেই কারণে প্রধান শিক্ষকের দায়িত্ব আমরা সকলে চেষ্টা করছি ভাগ করে নেওয়ার, এবং তার সঙ্গে গ্রুপ ডি স্টাফ যিনি ছিলেন তারও কাজ কিন্তু আমাদের প্রত্যেককে ভাগাভাগি করেই করতে হচ্ছে। দেখুন, প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে একজন অত্যন্ত জনপ্রিয় শিক্ষক ছিলেন, উনি বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তো এই মুহূর্তে প্রধান শিক্ষকের যে কাজ, সেই কাজ আমাদেরকে করতে হচ্ছে, যার ফলে এখন পরীক্ষাও চলছে, আপনারা জানেন প্রত্যেক স্কুলে। তো সেই সমস্ত কাজ করতে গিয়ে আমরা অনেক রকম অসুবিধার সম্মুখীন হচ্ছি, কারণ তার যে সমস্ত কাজ সেই কাজগুলো দেখতে হচ্ছে, তার সঙ্গে স্কুলে পরীক্ষাও চালাতে হচ্ছে। তখন আমরা খুবই অসুবিধার মধ্যে রয়েছি।